ব্রেকিং নিউজ। এইমাত্র কোটা আন্দোলন নিয়ে মিডিয়ার সামনে কি বললেন ব্যারিস্টার সুমন, দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি ছাত্রলীগের নেতা ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়েছে, এটা কিন্তু ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায় তার একটি চক্রান্ত চলছে। কারণ আপনি যখন দুটি দলকে মুখোমুখি করবেন, ছাত্রলীগ যদি কাউকে বাড়ি দেয় বা বাড়ি খায়, তখন এটি আরও খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরও অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলছে। সায়েদুল হক সুমন বলেন, আমি ছাত্রলীগকে দাবি জানাবো, আপনারা প্রকৃতপক্ষে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যারা আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নেবেন না। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বড় ভাই হিসেবে আপনাদের বলছি, আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় না এটা যৌক্তিক সমাধান হয়নি, তাহলে আপনারা আবারও আন্দোলন করতে পারেন। আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে। আমি চাই না অযথা মুখোমুখি হয়ে আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলে সরকারকে কঠিন হাতে আগাতে হবে। সরকারের সামনে আর পথ থাকবে না। ব্যারিস্টার সুমন বলেন, আমি একজন সংসদ সদস্য হিসেবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত এটাকে আন্দোলন স্থগিত করেন। এর ভেতরে আপনারা যদি চান, আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসবো। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, ওনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নেই উল্লেখ করে তিনি বলেন, আমি ওনার কাছাকাছি থেকে সাক্ষী দিচ্ছি। ওনাকে যদি বুঝিয়ে বলা যায় উনি বোঝেন না এমন কোনো জিনিস নাই। তবে যে প্রক্রিয়ায় আপনারা দাবি আদায় করতে চাচ্ছেন, এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, 1 মাস সময় আপনারা আন্দোলন স্থগিত করেন। পরবর্তী নিউজ সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।